হ্যালো হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ একটা নতুন হেলদি রেসিপি নিয়ে এসেছি। আজ বানাচ্ছি ধোসা। এটা সাউথ ইন্ডিয়ান ডিশ হলেও আমার খুব ফেভারিট। তো প্রথমেই আমি আজ মশলা ধোসা বানাবো, তাই জন্য তেলে কিছুটা সর্ষে আর সাদা তেল, তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম। আর আমি এইভাবে কারি পাতা স্টোর করে রাখি, ধুয়ে রোদে শুকিয়ে এরকম কৌটোতে ভরে রাখি। একদম টেস্টের কোনো গণ্ডগোল হয় না, খুবই ভালোই থাকে। তো মোটামুটি 15-20 দিন বা 1 মাস মতো রেখে দিই। যেহেতু মশলা ধোসা, তো যে কোনো রকম সবজি দেওয়া যেতে পারে। আমি পেঁয়াজ আর বাদাম ভাজা দিয়েই খাই। তো তেলে ওই তেলটার মধ্যেই কারি পাতার গন্ধটা একটু ছাড়লে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম, একটু নুন হলুদ দিয়ে, আর দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা দিলে একটু একটু কি বলবো, একদম চটপাটা টাইপের হয়। তো আমার ওটা টেস্টটা ভালো লাগে। যে যার মতো সবজি দিতেই পারে, অনেকে টমেটো কুচি দেয়, গাজর বিনস একদম ঝিরিঝিরি করে আলুর সঙ্গে দেওয়া যেতেই পারে, যেমন উপমাতে দেয়। তো যাই হোক, আমি শুধু একদম ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটা, মুখে যাতে কোনো লাম্প না পড়ে। আর বাদাম ভেজে রেখেছি। তো ভালোভাবে দেখেছো, কড়াইটা উল্টেই যাচ্ছিলো, এমন রান্নার চোট আমার। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিলাম বাদাম ভাজা, নর্মাল চিনে বাদাম। চলো এবারে যাই ধোসার তাওয়া রেডি করতে। প্রথমে আমি একটু ধোসার তাওয়াটাকে গরম করে, নর্মাল যে বড় তাওয়া হয় আমাদের রুটি করার ফ্রাইং প্যান, ওটার মধ্যে তেল মাখিয়ে কিছুটা গরম করে অফ করে রেখে দিয়েছিলাম। এবার আবার গ্যাস জ্বালিয়ে আবার হাই ফ্লেমে তাওয়াটা গরম করলাম, ধোঁয়া ছাড়লো, জল ছেটালাম, দিয়ে দিলাম ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে, যদি ফার্মেন্টেড হয়ে থাকে ধোসার ব্যাটার, তোমার এমনি উঠে চলে আসবে। তাওয়া খুব একটা ম্যাটার করে না। আর ধোসার তাওয়ার তো পাওয়াই যায় লোহার, ওটা তো ভালো, ওটা ভীষণই ভালো, অনেকটা বড় হয়। এই ছোট ছোট তাওয়াগুলো থেকে একটু ছোট ছোট সাইজের হয়। এবারে নামমাত্র একটু তেল দিলাম, জাস্ট ছিটে ফোটা, না দিলেও হয়, অনেকে আবার বাটার দেয়, বাটার দিলে খুবই ভালো। আর আমি বাটারটা স্কিপই করি। এবারে উপরে ভেতরে আর কি আলুর যে পুরটা রেডি করেছিলাম, মশলাটা, সেটাকে দিয়ে দিচ্ছি। অনেকে একদম একটু দানাদার রাখে, তো ঝরঝরে হয়। আর আমি যেহেতু একদম গলিয়ে ফেলেছি, একদম মুখে লাগবে না এরকম, তো আমারটা একটু মাখা মাখা হয়েছে। তো একই ব্যাপার। আর দেখো, যেহেতু ফার্মেন্টেড হয়েছে, বুঝবে ধোসাটা দেওয়ার পরেই এরকম ফুটো ফুটো হয়ে যাবে, ভেতরে এয়ার আছে। আর ফার্মেন্টেড হয়ে গেলে আপন মনে তাওয়া ছেড়ে দেখো উঠে বেরিয়ে আসছে, এই রকমভাবে উঠে যাবে, কোনো সমস্যা হবে না ওঠাতে। তো এবারে আস্তে আস্তে তুলে নেব। ধোসা রেডি। দেখো আমি একটু লালচে করে ভাজি আর কি। তো আমার ধোসা পুরো রেডি। আমি প্লেট নিয়ে নিয়েছি, একদম মুচমুচে ক্রিস্পি ধোসা। আর তোমরা চেষ্টা করতে পারো, কিন্তু আমি একটা কথা বলি, এই ধোসা বিরিয়ানি এইসব জিনিস পুরোটাই প্র্যাকটিস। যত করবে, প্রথম 1 দিন হবে না, 2 দিন হবে না, আমারও হয়েছিল এরকম, তারপর থেকে এখন ঠিকঠাক হয়। আর ধোসার সঙ্গে আমি সবসময় এই বাদামের চাটনিটা বানাই। নারকেল তো সবসময় অ্যাভেলেবেল থাকে না বাড়িতে, তো বাদাম রসুন আর টমেটো দিয়ে এই চাটনিটা বানাই, জাস্ট অসাধারণ হয়। কোনো একদিন সময় পেলে এই চাটনিটাও দেখাবো, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বানানো যায়। আর এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। আর আমি সাম্বারটা খুব একটা খাই না, অনির্বাণ আবার পছন্দ করে, যেহেতু অনির্বাণ নেই তাই করিও নি। আর আজকের ব্রেকফাস্ট ছিল এইটাই, মশলা ধোসা। চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।